হাই গাইস, আমি মোহাম্মদ সুমন। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে যা শেখাবো সেটি হচ্ছে কম্পিউটারে কিভাবে সফটওয়্যার ইনস্টল অ্যান্ড আনইনস্টল করা যায় এবং কম্পিউটারের বেসিক ধারণা, যে কোনো কম্পিউটারে কি কি প্রোগ্রাম রয়েছে সেগুলো আমরা কোথায় গেলে দেখতে পারবো সেটা আজ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে শেখাবো। চলুন দেখি কিভাবে সেগুলো দেখা যায়। তো লেটস গো। তো ফার্স্ট টাইম আমরা স্টার্ট মেনুতে যাব, এরপর অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রামে গেলে দেখতে পারবো যে কোনো কম্পিউটারে কি কি সফটওয়্যার ইনস্টল করা হয়েছে সেগুলো দেখতে পারবো। তো দেখি এই কম্পিউটারে কি কি ইনস্টল করা আছে। তো দেখতে পাচ্ছি অনেক কিছু ইনস্টল করা আছে। আরেকটা পদ্ধতির মাধ্যমে আমরা দেখতে পারবো কি কি ইনস্টল করা আছে। তো চলুন স্টার্ট মেনু অ্যান্ড কন্ট্রোল প্যানেল, এরপর এখানে আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম, আনইনস্টলের প্রোগ্রাম, এখানে গেলে আমরা দেখতে পারবো কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলো আমরা আনইনস্টল করতে পারবো। তো আমার এটা কয়েকটা জিনিস দেখাচ্ছে, তো এটা আমি মূলত ক্যাটাগরি করে রাখছি, তাই এগুলো দেখা যাচ্ছে। তো আপনারা যখন প্রথম এখানে ঢুকবেন তখন এটা এরকম থাকবে, তো সবগুলোই থাকবে। আমার এগুলো প্রয়োজন নেই, তাই আমি ক্যাটাগরি দিয়ে রাখছি। তো চলো আনইনস্টল এই প্রোগ্রাম। তো এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করা আছে। এগুলো সব আমার পিসিতে ইনস্টল করা আছে। আপনারা আপনাদের পিসিতে যা যা ইনস্টল করবেন এখানে আসলে দেখতে পারবেন। আর একভাবে হচ্ছে অল প্রোগ্রাম। তো আমরা এখানে আসলে সুবিধা হচ্ছে এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আনইনস্টল করে রাখতে পারবো। তো চলুন আমরা যে কোনো একটি প্রোগ্রাম আনইনস্টল করি। কোনটা আনইনস্টল করব? হ্যাঁ, পেয়েছি। মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 10, এখানে ক্লিক করব। উপরে দেখুন লেখা শো করবে আনইনস্টল। তো আনইনস্টলে আমরা ক্লিক করব। আনইনস্টলে ক্লিক করার পর দেখুন এখানে একটা লেখা দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ। হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যে আপনি কি শিওর আপনার কম্পিউটার থেকে এই প্রোগ্রামটি আনইনস্টল করবেন। তো আমি অবশ্যই শিওর, এজন্য আমি ইয়েস ক্লিক করব। তো ইয়েস ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি আনইনস্টল হওয়ার জন্য লোডিং হচ্ছে। তো লোডিং হচ্ছে, একটু সময় লাগবে, নো প্রবলেম, ভয় পাওয়ার কিছু নেই। তো এইটা আমরা হচ্ছে, দেখুন চালু হয়ে গেছে। এটি মূলত সময় লাগবে আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করে যে আপনার কম্পিউটার কতটুকু চালু, কতটুকু অ্যাক্টিভ এটির মাধ্যমে। তো রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করলে যত বেশি রিফ্রেশ করবেন তত বেশি আপনার কম্পিউটার অ্যাক্টিভ থাকবে, চালু থাকবে, স্পিড ভালো থাকবে। তো দেখুন বারবার টিপে রিফ্রেশ না করে একটা করে ক্লিক করব আর রিফ্রেশ হয়ে যাবে। অল রিফ্রেশ, এখানে ক্লিক করব। তো এটা কোন একটা টিউটোরিয়ালে আপনাদের দেখিয়ে দেবো এটা কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে
প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 10 has been successfully uninstalled। তো দেখুন এই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে। ক্লোজ, তারপরে এখানে বলছি এটা অবশ্যই নো প্রেস করব। তো দেখুন এটি আনইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা এটা চেক করে জানো প্রোগ্রাম সরি তো দেখতে পাচ্ছি এখানে সফটওয়্যারটি নেই। রিফ্রেশ। তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে একটি প্রোগ্রাম বা সফটওয়্যার আনইনস্টল করতে হয়। তো চলুন এখন ইনস্টল করব কম্পিউটার। তারপরে দেখুন গেম এন্ড সফটওয়্যার এখানে ক্লিক করব। এরপরে অবশ্যই সফটওয়্যারে ক্লিক করব। তারপরে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস এমএস ওয়ার্ড এখানে ক্লিক সেটআপ ক্লিক করবেন। তো দেখুন তো দেখুন এখানে কাস্টমাইজ নাও, ইনস্টল নাও এন্ড কাস্টমাইজ দুইটা অপশন আছে। তো আমরা অবশ্যই কাস্টমাইজে ক্লিক করব, কারণ কাস্টমাইজে আমরা কি কি প্রোগ্রামটা রাখবো, মানে অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ডে 12টা প্রোগ্রাম থাকে। 12টা প্রোগ্রামের আমাদের সবগুলো প্রয়োজনে এগুলো 3টা প্রয়োজন, আর সবগুলো দেখা যাচ্ছে রিলেটেড আছে একটার সাথে একটা। তো সবগুলো প্রয়োজন নেই। তো কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করে তার আগে একটু কথা বলে নিই। আমার এই যে এগুলো নট অ্যাভেলেবল করব, এগুলো প্রয়োজন নেই আমাদের। দুটো প্রয়োজন আছে, এগুলো নট অ্যাভেলেবল লাগবে, বাকিগুলো নট অ্যাভেলেবল করে দেব। হয়ে গেছে, এবার গো নেক্সটটা নাও। এটা একটু লোডিং হবে, আপনাদের সময় দিতে হবে, হয়তো কিচ্ছু নেই। দেখুন এটি লোডিং চালু হয়ে গেছে, ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এটি ইনস্টল হচ্ছে, একটু সময় দিতে হবে। তো আপনাদের একটি কথা বলে নেই, এখানে আমি সেটআপ ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে ইনস্টল নাও এন্ড কাস্টমাইজ লেখাটি চলে আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা আসবে না, কেননা এটি সিরিয়াল কি চাবে, ঠিক আছে? অথবা আপনারা যখন ইনস্টল করবেন, তখন ডাউনলোড করবেন, তখন সিরিয়াল কি অথবা ক্র্যাক সহ নামিয়ে নেবেন, তাহলে ওটা সেটআপের ওখানে লেখা দেখবেন যে সিরিয়াল কি অথবা সিকিউরিটি exe মানে এরকম ইত্যাদি থাকবে। তো ওখান থেকে সিরিয়ালটা কপি করে জাস্ট কিটা অ্যাক্টিভ করে দিলেই হয়ে যাবে, আর ক্র্যাক হলে খালি ওকে করে দেবেন। ওকে, তাহলেই কাস্টমাইজ এন্ড ইনস্টল নাও লেখাটি চলে আসবে। তারপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে। তো একটু টাইম দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটি ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে।
তো এখানে লেখা দিন কন্টিনিউ অনলাইন। তো অনলাইনে যদি কন্টিনিউ করি তাহলে কিন্তু এটা অনলাইন হয়ে যাবে। তো আমরা অনলাইনে কন্টিনিউ করব না, ডাইরেক্টলি ক্লোজ দেবো এটা। তো বন্ধুরা, এটি আমার সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা দেখলেন কিভাবে ইনস্টল এন্ড আনইনস্টল করতে হয় সফটওয়্যার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। দেখি আমরা দেখলাম যে একটু আগে আমরা দেখলাম আমাদের সফটওয়্যারটি অবশ্যই প্রপারলি ইনস্টল হয়েছে। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি মোহাম্মদ সুমন। আজ এ পর্যন্ত।